নমস্কার প্রিয় গোবিন্দ ভক্তগণ, তোমরা কি কখনো স্বপ্নে মহাদেবকে দেখেছো? শাস্ত্র কি বলে? এটি কোনো সাধারণ স্বপ্ন নয়, এর ভিতরে লুকিয়ে থাকে এক অদ্ভুত রহস্য, এক মহাজাগতিক ইঙ্গিত যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। স্বপ্নে মহাদেবকে দেখা হলো মহাশক্তির আশীর্বাদ পাওয়া। যদি দেখো মহাদেব তোমাকে আশীর্বাদ করছেন, তাহলে বুঝবে তোমার জীবনের কষ্টগুলো ধীরে ধীরে দূর হতে শুরু করবে। যদি দেখো তিনি ধ্যানমগ্ন, তাহলে বুঝে নিও তোমার মনের অস্থিরতা দূর হয়ে শান্তি নেমে আসবে। কিন্তু যদি স্বপ্নে দেখো মহাদেব ক্রুদ্ধ, তাহলে এটি এক সতর্কবার্তা। হয়তো তুমি জীবনের ভুল পথে হাঁটছো, আর তিনি তোমাকে ফিরে আসতে ইঙ্গিত প্রদান করছেন। কখনো কখনো স্বপ্নে মহাদেবের প্রতীকও দেখা যায়। যদি ত্রিশূল দেখো, এটা বোঝায় তুমি 3 প্রকার দুঃখ থেকে মুক্তি পেতে চলেছ। যদি নন্দীকে স্বপ্নে দেখো, এটা তোমার জীবনের মুক্তি ও বিশ্বস্ততার বৃদ্ধির নির্দেশ করে। আর যদি মহাদেবের জটা থেকে গঙ্গা নেমে আসতে দেখো, এইটা নতুন জীবনের শুরু ও আত্মা শুদ্ধির প্রতীক। পুরাণে বলা আছে, যিনি ভক্তি দিয়ে মহাদেবের নাম জপ করেন, তারাই শুধু স্বপ্নে মহাদেবকে দেখতে পান। এক ঋষি বহু বছর ধরে তপস্যা করেও মহাদেবকে পাননি, কিন্তু একদিন তিনি স্বপ্নে এসে আশীর্বাদ দিলেন ঋষিকে, আর সেই আশীর্বাদে ঋষির জীবন বদলে গেল। এই থেকেই বোঝা যায়, মহাদেবের স্বপ্নে যদি আসে, শুধু তাদের কাছে যাদের প্রতি তার বিশেষ কৃপা থাকে। বন্ধুরা, তুমি যদি কখনো মহাদেবকে স্বপ্নে দেখে থাকো, ভয় পেও না। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি এক মহাজাগতিক ডাক। হয়তো তিনি তোমাকে নতুন পথে হাঁটতে বলছেন, কিংবা তোমার জীবনে কষ্ট লাঘব করতে এসেছেন। মহাদেবকে স্বপ্নে দেখা মানে হলো তুমি এক মহাশক্তির আশ্রয় আছো। তাই ভক্তি ও বিশ্বাস ধরে রেখে মহাদেবকে স্মরণ করে যাও। কে জানে, হয়তো পরের স্বপ্নই তুমি শুনতে পাবে তার কণ্ঠে